নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 8ই মে নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা বলেছিলাম যে বাজারে একটা বড় রেঞ্জ হতে পারে এবং একটা যুদ্ধের একটা আবহ আছে, সেটা বাজারকে উপরের দিকে যেতে দিচ্ছে না। এবং আমরা বলেছিলাম খুব ফাস্ট বড় বড় মুভমেন্টও কিন্তু হতে পারে। যাই হোক, দেখুন প্রথম ক্যান্ডেলটাই দেখুন, 7 তারিখের প্রথম ক্যান্ডেলটাতে নিচে দেখুন কোথায় এসছে। আমরা বলেছিলাম এই লেভেলটায় হোল্ড করবে কিনা সেটা দেখার জন্য 24,250-এর কাছাকাছি এসছে। 24,050 থেকে 24,250 থেকে 24,000-এর মধ্যে, এই 24,200-র মধ্যে দেখুন ফার্স্ট ক্যান্ডেলটাই প্রায় 250 পয়েন্টের একটা ক্যান্ডেল, এবং উপরে দেখুন গেল কত অবধি 436। তারপরের ক্যান্ডেলে আমরা আশা করেছিলাম 500 অবধি যাবে, যদিও 500 লেভেলটা ভাইটাল বেশ কয়েকবার টাচ করে ফিরে এসছে, আমরা এটা বলেছি। দেখুন 450 অবধি গেল, তার উপরে কিন্তু বাজার যায়নি, যদিও 500 অবধি যাওয়া উচিত ছিল। তারপরে দেখুন নিচে এসছে 285 অবধি, 250 আর টাচ করলো না। তার মানে কি 250 এখানে টাচ করলো না, মানে কোথাও না কোথাও একটা সাপোর্ট আছে এখানটায়। এবং 300-র কাছাকাছি থেকে এসে সারাদিন এই লেভেলটার মধ্যে ঘুরেছে, মানে 400 থেকে 340-এ। দেখুন পরপর দুদিন, এর আগের দিনও দেখুন ফার্স্ট ক্যান্ডেলটা বাদ দিলে প্রায় এইখান থেকেই একদম সারা দিন এই ছোট্ট একটা রেঞ্জের মধ্যেই বেশিরভাগ সময়টা কাটিয়েছে বাজারে, 340 থেকে 400। তার মানে বাজারে কিন্তু এই লেভেলটা একটা ভাইটাল একটা লেভেল হয়েছে। তাহলে কি দেখুন উপরে 500 লেভেলটা 24,500, এটা ভাইটাল, এটা ভাঙতে পারছে না। নিচে হচ্ছে 24,250। এখন এই রেঞ্জের মধ্যেই বাজার কিন্তু কোথাও ফেসে আছে। দেখুন আপনারা যদি আমরা বেশ কয়েকদিনের বাদ মানে দেখি, দেখুন এইখানটাতে দেখুন একদিন ছিল আর কি 2 তারিখের পর, তারপর থেকে কিন্তু 240 থেকে এই 24,500 থেকে 24,250-র মধ্যে সারা সময় আছে। তারপরেও দেখুন এই বাইরের একবার শুধু বেরিয়েছে, তার মানে কি প্রায় 29 তারিখ থেকে একটা ছোট্ট জায়গার মধ্যে বাজার কিন্তু রয়ে গেছে। সন্ত্রাসবাদী হামলার পরে এই কদিনের মধ্যে দেখুন 24 থেকে প্রায় 10 দিনের কাছাকাছি বাজার কিন্তু এক জায়গার মধ্যে বাজার আটকে আছে। এটা মানে এটা একটু ফলো করবেন। আর এবার ডে ক্যান্ডেলে দেখুন, ডে ক্যান্ডেলেতেও সেই জায়গাটাতেই রয়েছে, একেবারে এইখানে দেখুন কনসলিডেট করছে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। আমি বলেছিলাম যে বাজারে যদি যুদ্ধের আবহাওয়াটা না থাকতো তাহলে বাজার কিন্তু এতদিনে 25,200-300 চলে যেত, সেটা কিন্তু হয়নি। এইবারে দেখুন যতক্ষণ না পর্যন্ত এই 24,500 ভেঙে বাজার থাকছে ততক্ষণ কিন্তু উপরে মুভমেন্ট হবে না, এটা আমরা বারবার করে বলেছি, আজকেও আর একবার করে বলে দিলাম। এবার আজকে কি হতে পারে, আজকে বাজারে ওপেন মাইন্ড থাকতে হবে। কী হতে পারে দেখুন, বাজার যদি এই জায়গায় খুলে যায় মানে 340 থেকে 400, আমরা কিছু করব না, কারণ এই জায়গাতে বহুবার সময় কাটিয়েছে, বহুক্ষণ কাটিয়েছে। এখানে যে কোনো জায়গায় আপনার ট্র্যাপড হবেন, যে কোনো একদিকে রেঞ্জ ভাঙতে হবে। যদি এর মধ্যে খুলে যায় তারপরে 330 ভাঙে তাহলে বিক্রি করবেন, বিক্রি করলে 250 থেকে 215 এই লেভেলটায় চলে আসতে পারে। আর 200 যদি ভেঙে যায়, সবচেয়ে ভালো 180 যদি ভাঙে তাহলে বাজার চলে আসবে 24,052-র কাছাকাছি, প্রায় 24,052 থেকে 24,029-এর এই লেভেলটায় চলে আসবে। আর 24,000 যদি ভাঙে তাহলে কিন্তু বেশ খানিকটা নিচে চলে আসতে পারে। 24,000 ভাঙলে 23,920, তার নিচে 23,840 লেভেলগুলো দিয়ে রাখলাম, কারণ এই আবহে রেঞ্জ যে কোনো সময় একটা বড় একটা রেঞ্জ বানিয়ে যেতে পারে। তেমন খবরে আসলে 700-800 পয়েন্টের কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পারি। যাই হোক, আর উপরে যদি হয় ধরুন 400 এই লেভেলের মধ্যে খুলে গেল 340 থেকে 400, তারপর যদি 420 ভাঙে তাহলে চেষ্টা করবে বাজার 470 থেকে 500-র কাছাকাছি যাওয়া। কিন্তু 510-15-র উপরে 10 মিনিট থাকলে
তবেই গিয়ে 24,600 যাবে। আমি আবার বলছি 24,520 উপরে যদি 10 মিনিট থাকে তাহলেই বাজার 24,600 যাবে, এবং তার উপরে যদি চলে তাহলে 24,667। ঠিক আছে, তার উপরে আপাতত আমি এখনও কিছু দেখতে পাচ্ছি না। বাজার এখন ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে। বাজার পুরো দেখছে, বাজার পুরো পরিস্থিতি বুঝছে, তারপরে বাজার কিন্তু মুভমেন্ট দেবে। তবে সব কিছুর ভালো, বাজার কিন্তু এই আবহে পড়েনি। বাজার হয়তো হল্ট করছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জন্যই ভয়। এখন যেদিকে ভাঙবে রেঞ্জ, আমি আবার বলছি, যেদিকে রেঞ্জ ভাঙবে সেদিকেই কিন্তু একটা বড় রকমের মুভমেন্ট হতে পারে। আপনারা লেভেলগুলোকে সবসময় মাথার মধ্যে রেখে দিন বা লিখে রাখুন। যেদিকে রেঞ্জ ভাঙবে, যদি উপরের দিকে অনেক 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 বড় মুভমেন্ট দেবে এখন এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে না। কিন্তু যদি বাজার যদি মানে একটুখানি যদি পরিস্থিতি ঠান্ডা হয় তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট বাজার দিতে পারে উপরের দিকে। কিন্তু এই মুহূর্তে আমি অনেক অনেক মুভমেন্ট উপর দিকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখা যাক কী হয় আজকে।